আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে সূরা তাকাসুর নিয়ে আজকে আলোচনা করা হবে। তো এই সূরায় প্রথম আয়াতে বর্ণিত তাকাসুর শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা তাকাসুর। এটি পবিত্র কোরআনের 102তম সূরা। এটি পবিত্র মক্কা নগরীতে অবতীর্ণ হয়। আয়াত সংখ্যা হলো 8টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীগণকে বলেন, তোমাদের মধ্যে এমন ক্ষমতা কারো নেই যে সে দৈনিক 1000 আয়াত তেলাওয়াত করবে। উত্তরে তারা বললেন, হ্যাঁ, 1000 আয়াত পাঠ করার শক্তি কয়েকজনেরই বা আছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ যদি প্রতিদিন সূরা তাকাসুর পাঠ করে বা পাঠ করতে পারবে না, উল্লেখ্য প্রতিদিন এই সূরা একবার পাঠ করা 1000 আয়াত তেলাওয়াত করার সমান। সুবহানাল্লাহ। মাযহারি শরীফ। শানে নজরুল হলো কুরাইশের শাখা গোত্র ছিল বনু আবদিন মানাফ, বনু কুসাই, বনু সাহাব। এদের প্রত্যেক গোত্র অপর গোত্রকে লক্ষ্য করে বলতো যে কি নেতৃত্ব, কি ক্ষমতা কিংবা জনসংখ্যা, সব দিক থেকেই আমরা তোমাদের উপরে। এতে করে প্রথমে বনু আবদি মানাফই সবার উপরে প্রমাণিত হলো। শেষে সবাই বলল যে আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকেও হিসাব করব। কাজেই তারা কবরস্থানে গিয়ে হাজির হলো এবং কোনটা কার কবর তা বলে বলে গুনতে শুরু করলো। এবার বনু হাশিমের সংখ্যা 3 পরিবার বেশি হলো, কেননা জাহেলি যুগে তাদের জনসংখ্যা ছিল বেশি। এর এই পরিপ্রেক্ষিতে এই সূরা নাজিল হয়। তো আমরা এখন এই সূরাটির শব্দত শিখব। আল্লাহকুম মানে তোমাদের মহাচ্ছন্ন করেছে, মহাবিষ্ট করেছে। আত্তাকাসুর মানে প্রাচুর্য বা প্রাচুর্যের প্রতিযোগিতা। হাত্তা পর্যন্ত, যতক্ষণ না এমনকি। জুরকুম এখানে জুরতুম মানে হলো তোমরা সাক্ষাৎ করেছ, তোমরা উপনীত হয়েছ, তোমরা মুখোমুখি হয়েছ। আল মাকাবের মানে কবর সমূহ। কাল্লা মানে কখনোই না। সাউফা অচিরেই, শীঘ্রই। তাআলামুন তোমরা জানবে। সুম্মা অতঃপর, আবার। লাও মানে হচ্ছে যদি। এলমা বা এলম মানে হচ্ছে জ্ঞান। আল ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস, নিশ্চিত। আল জাহিম মানে জাহিম একটি জাহান্নামের নাম। আইন মানে চোখ বা চক্ষু। ইয়াউমাইজিন মানে সেদিন। আনিন মানে হতে, থেকে, সম্পর্কে। আর নাইম মানে নিয়ামত। এই ছিল শব্দের অর্থ। এখন আমরা অনুবাদ শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলহাকুমুত তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহাচ্ছন্ন করে রাখে। হাত্তা জুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও, এমনকি অবস্থায় তোমরা মৃত্যুর মুখোমুখি হয়ে যাও। কাল্লা সাওফা তা'লামুন এটা সঙ্গত নয়, তোমরা অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন আবার বলি, এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মহাচ্ছন্ন হতে না। লা তারাউন্নাল জাহিম তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন আবার বলি, তোমরা তো অবশ্যই চক্ষুষ্পত্রে দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম অতঃপর অবশ্যই সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই সূরার ব্যাখ্যা হচ্ছে যে এই সূরায় ধন সম্পদের মোহ প্রতিযোগিতা সম্পর্কে মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে। মানুষ স্বভাবতই ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদির প্রতি লোভী। প্রাচুর্য লাভের জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত থাকা অবস্থাতেই মানুষের মৃত্যু এসে যায়।
অথচ সে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারে না। কিন্তু এরূপ করা কঠিন নয়, কেননা ধন সম্পদ হলো ক্ষণস্থায়ী বিষয়। এগুলোর প্রতি মোহ মানুষকে আচ্ছন্ন করে রাখে। অথচ আখিরাতের সাফল্য, কল্যাণ এগুলোর তুলনায় কতই না উত্তম। মানুষের উচিত দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেওয়া। মানুষ যদি আখিরাতের বাস্তবতাকে উপলব্ধি করত, তবে কখনোই দুনিয়ার প্রাচুর্যের প্রতি আকৃষ্ট হতো না। মৃত্যুর পর মানুষ আখিরাতকে বুঝতে পারবে, আখিরাতের নানা বিষয়ে চাক্ষুষ প্রত্যয় করবে। অথচ সে যখন কিছুই করতে পারবে না, বরং দুনিয়ার প্রাপ্ত নিয়ামত সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। দুনিয়ার লোভ লালসা, অন্যায়, অনৈতিকতার জন্য সে জাহান্নাম প্রত্যক্ষ করবে। এই সূরার শিক্ষা হলো যে সম্পদের প্রাচুর্যের প্রতি মোহাচ্ছন্ন থাকা উচিত নয়। এটি মানুষকে আখিরাত ভুলিয়ে দেয়। অন্যায়ভাবে ধন সম্পদ উপার্জনকারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আখিরাতে সকল কাজের হিসাব নেওয়া হবে। অতএব আমরা ধন সম্পদের প্রতি লোভ লালসা করব না, বরং বৈধভাবে প্রয়োজন মতো ধন সম্পদ উপার্জন করব আর আল্লাহ তাআলার নির্দেশ মতো খরচ করব। অন্যায়ভাবে ধন সম্পদ প্রদর্শনের প্রতিযোগিতা করব না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দলগত কাজ হলো তোমরা সূরা তাকাসুরের শানে নজুল পাশের বন্ধুকে বলবে, আর তোমাদের বাড়ির কাজ হলো শিক্ষার্থী সূরা তাকাসুরের শিক্ষাগুলো লিখে একটি পোস্টার তৈরি করবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 9 নিয়ে আলোচনা করব। পাঠ 9 হলো সূরা আল-লাহাব। এই সূরা আল-লাহাব নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।